ছোট্ট শিশু, বয়স তার 9 বছর, মরুভূমিতে একটা মাদ্রাসা, ওই মাদ্রাসার মধ্যে লেখাপড়া করে, কোরআন শরীফ পড়ে। দীর্ঘ 4টি বছর যখন অতিবাহিত হয়ে গেল, 4টি বছর পড়াশোনা করার পর এবার সে কোরআনের হাফেজ হলো। নাম তার হলো আবু ইউসুফ। ওই আবু ইউসুফ কোরআনের হাফেজ, বয়স 9 বছর। মাদ্রাসায় যখন গিয়েছে, ওস্তাদ ডাক দে বলতেছে, আবু ইউসুফ, আজ থেকে তোমার মাথায় পাগড়ি দিলাম, আজ থেকে তুমি হলো কোরআনের হাফেজ। তোমার মাথায় আমি পাগড়ি দিয়ে দিলাম, আজ থেকে তুমি হলো কোরআনের হাফেজ। আগামীকাল থেকে এই কোরআনের ব্যাখ্যা তোমাকে আমি শিখাইব, কোরআনের তাফসীর শিখাবো। তুমি আজ বাড়িতে চলে যাও। ছোট্ট বালক, 9 বছর বয়স, আবু ইউসুফ বাড়িতে এসেছে। বাড়িতে আসার পর সকালবেলা মাদ্রাসায় যাবে। মরুভূমি বালুর মধ্যে দিয়ে মাদ্রাসায় যেতে হবে। 9 বছর বয়সের কোরআনের হাফেজ আবু ইউসুফ রওনা হয়েছে। যাইতে যাইতে পথের মাঝখানে যে হঠাৎ করে স্যান্ডেলের একটা ফিতে ছিঁড়ে গেছে। স্যান্ডেলের যখন ফিতে ছিঁড়ে গেছে, ছোট্ট মানুষ কোরআনের হাফেজ বসে ওখানে কান্নাকাটি করতেছে। ওই রাস্তা দিয়ে একজন যায়, ওই কোরআনের হাফেজকে দেখে বলতেছে, বাবা তোমার কি হয়েছে? তুমি কান্নাকাটি করো কিসের জন্যে? বলতেছে, চাচাজি, আমি একজন মাদ্রাসার ছাত্র, কোরআনের হাফেজ। আমার শিক্ষক বলেছে আগামীকাল থেকে তোকে কোরআনের তাফসীর পড়াবো, ব্যাখ্যা পড়াবো, আগামীকাল থেকে তুই মাদ্রাসায় আসবি। কিন্তু দুঃখের বিষয়, যখন আমি রওনা দিয়েছি, আমার স্যান্ডেলের ফিতে ছিঁড়ে গেছে। এই মরুভূমি বালুর মধ্যে দিয়ে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। এবার বলতেছে, ওই মুরব্বী বলতেছে, আরে বাবা তুমি সামনে একটু আগে যাও, দেখো ওখানে একটা মুচি আছে, ওই মুচির কাছে গিয়ে বলো 5টা টাকা দিলে তোমার স্যান্ডেলের ফিতেটা সেলাই করে দিবে। এবার ছোট্ট মানুষ আবু ইউসুফ কোরআনের হাফেজ সামনের দিকে অগ্রসর হয়েছে। সামনের দিকে যখন গিয়েছে, একজন মুসিকে দেখেছে। মুসিকে গিয়ে সর্বপ্রথম সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম চাচাজি। মুসি চিন্তা করতেছে, ব্যাপার কি রে, আমাকে তো কেউ সালাম দেয় না, কিন্তু এই ছোট্ট বালক সালাম দেয়, কারণটা কি? আসলে আজকে মুরব্বীদের কি ছেলে মেয়ে সালাম দেয়? সালাম দেয় না। ওরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো মোবাইলে ভাই, দেশটা আজি ধ্বংস হলো মোবাইলে ভাই, মোবাইলে ছেলে মেয়ে ফেসবুকও চালায়। এবার আমার ভাইরা, আমার বন্ধুরা সালাম দিয়েছে। সালাম দেওয়ার পর যখন ওই মুসি বলতেছে, আমাকে তো কেউ সালাম দেয় না, এই বালক আমাকে কিসের জন্য সালাম দিল? বলতেছে, চাচাজি মেহেরবানি করে আমার স্যান্ডেলের ফিতেটা সেরে দিন। কোরআনের হাফেজ যখন আবু ইউসুফ এই কথা বলেছেন, ওই মুসি বলতেছে, আমার কাজই তো স্যান্ডেলের ফিতে ছাড়া, বিনিময় 5টি টাকা স্যান্ডেলের ফিতা যখন সেলাই করে দিয়েছে। সেলাই করার পর এবার ওই হাফেজ সাহেবকে বলতেছে, আমাকে 5টি টাকা দেন। এবার কোরআনের হাফেজ বলতেছে, বাবাজি আমি দীর্ঘ 4টি বছর পর্যন্ত কোরআনের হাফেজ হয়েছি, 4টি বছর পরে কোরআনের হাফেজ হয়েছি। এই কোরআনের মধ্যে একটা সূরা
যেই সূরার নাম হলো উম্মাহাতুল কোরআন, যাকে বলা হয় কোরআনের মা। এই সূরা ফাতিহা পড়ে আমি আপনার জন্য দোয়া করে দিলাম, আল্লাহ পাক যেন আপনার ব্যবসার মধ্যে বরকত দিয়ে দেয়। মুসি কি তাই বোঝে? মুসি বলতেছে আমি কিছুই বুঝি না, আমাকে 5টা টাকা দাও, 5টা টাকা দাও। এবার ওই আবু ইউসুফ চিন্তা করতেছে সম্ভবত এই সূরা ছোট কাজ হবে না, সবচাইতে বড় সূরা সূরা বাকারা। আমি বাকারাটা তেলাওয়াত করে তাকে শোনাই। আবু ইউসুফ সূরা বাকারা শুরু করে দিয়েছে। বাকারা শেষ হয়েছে, শেষ করে এবার বলতেছে চাচাজি পড়াই 3.5 পারা সূরা বাকারা। এই বাকারা পড়ে আমি আপনার জন্য দোয়া করিলাম, আল্লাহ পাক যেন আপনার ব্যবসার মধ্যে বরকত দেয়। বলল কাজ হবে না, টাকা 500 দাও। এক পর্যায়ে আবু ইউসুফ 10 পারা কোরআন পড়েছে, বলল কাজ হবে না। বলল 20 পারা, বলল তাও হবে না। এইবার বলতেছে 30 পারা। যখন বলতেছে 30 পারা কোরআন তেলাওয়াত করে আমি আপনার জন্য দোয়া করিলাম, আল্লাহ পাক আপনার ব্যবসার মধ্যে বরকত দিয়ে দিবে। বলতেছে কাজ হবে না। 40 পারাও যদি তুমি শোনাও তাহলে কাজ হবে না, টাকা 5টা দিতে হবে। আবু ইউসুফ কোরআনের হাফেজ চিন্তা করতেছে, কোরআন শরীফ পারাই হলো 30, 40 পারা কোনে আমি শোনাবো, 40 পারা কোনে শোনাবো, কোথায় থেকে শোনাবো? এবার টাকা দিতে পারে নাই, বলতেছে স্যান্ডেল থুয়ে চলে যাও। ছোট্ট মানুষ আবু ইউসুফ কোরআনের হাফেজ, মুসির কাছে স্যান্ডেলটা রেখে চলে গেছে, কোরআন শরীফটা নিয়ে চলে গেছে ওস্তাদের কাছে। যাতে যাতে রাত্রি হয়েছে। রাত্রি যখন হয়েছে ওস্তাদ ডাক দে বলতেছে কেরে বেটা, তোর আসার কথা হলো সকাল 10টায় আর তুই আসতিস রাত 10টার সময়, কারণটা কি? তোর ক্লাস হলো 10টার থেকে, তুই রাত 10টায় আসিস, কারণ কি? বলতেছে হুজুর কথা বেশি বলেন না, এই যে আপনার কোরআন শরীফ, এই কোরআন শরীফ নেন 4টি বছরে আমার বিথা, 4টি বছর যে আমি এত কষ্ট করে আমি কোরআন শরীফ হেফজ করেছি, আমার এই 4টি বছর বিথা। বলল কি হয়েছে? বলতেছে যে আমার যখন রাস্তায় স্যান্ডেল ছিঁড়ে গেল, স্যান্ডেল ছিঁড়ে যাওয়ার পর মুসির কাছে আসলাম, মুসি বলল আমাকে 5টি টাকা দাও। আমি সর্বপ্রথম সূরা ফাতিহা শুনাইলাম, বলল কাজ হবে না। বাকারা শুনাইলাম, বলল কাজ হবে না। 10 পারা 20 পারা 30 পারা পর্যন্ত শুনাইলাম, বলতেছে কাজ হবে না। 40 পারা শুনাইলেও কাজ হবে না। কোরআন শরীফই 30 পারা, আমি 40 পারা কোথায় থেকে শোনাবো? অতএব আপনার কোরআন শরীফ আপনি নেন, আমার আর এই কোরআনের তাফসীর পড়ার দরকার নাই। শিক্ষক চিন্তা করতেছে আল্লাহ যেই ছাত্রকে দীর্ঘ 4টি বছর পর্যন্ত এত কষ্ট করে হেফজ করাইলাম, অথচ সেই হাফেজ সাহেব বলতেছে কোরআনের কোনো মূল্য নাই। আপনারা বলুন তো কোরআনের মূল্য আছে না নাই? আল্লাহ পাক বলেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আমার আল্লাহ পাক বলেন এই কোরআনের যে এত ওজন, এই কোরআনের যে এত ওয়েট, এই কোরআনকে যদি আমি আল্লাহ পাহাড়ের উপর রাখতাম তাহলে কোরআনের বরে পাহাড়ও খসে খসে ডসে ডসে পড়ে যেত। কিন্তু কোরআনটা হলো সর্বশ্রেষ্ঠ কিতাব, আর মানুষ হলো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। আমি আল্লাহ এই জন্য সৃষ্টির সেরা জীবের উপরে আমি আল্লাহ কোরআন দিয়ে দিলাম। ও মুসলমানেরা, এবার চিন্তায় পড়ে গেছে, চিন্তায় পড়ে গেছে শিক্ষক, চিন্তায় পড়ে গেছে ব্যাপার কি রে, এই ছোট্ট মানুষ, এই ছোট্ট শিশুকে আমি কি দিয়ে বুঝাই?
বলতেছে বাবা ঠিক আছে তুমি এখানে বসো। এই দুইটা রুম আছে, একটা রুমে শিক্ষক গিয়েছে আর একটা রুমে ছাত্র বসে আছে। রাত্রি 12টার পর এমন সময় ওস্তাদ রুমের ভিতরে গিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলতেছে আল্লাহ এই কোরআন আল্লাহ তুমি মুহাম্মাদের উপর নাজিল করেছো, আয় আল্লাহ এই কোরআনের সম্মান তো তোমার, রক্ষা করার মালিক হলো তুমি। আল্লাহ পাক বলেন ইল্লা নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ পাক বলেন এই কোরআন নাজিল করেছে যে আল্লাহ, এই কোরআন সংরক্ষণ করার দায়িত্ব সেই আল্লাহর। এবার বলতেছে আল্লাহ আমি চাবো অবশ্যই চাবো, বুঝছেন আমি চাবো আল্লাহ এই কোরআন সংরক্ষণের দায়িত্ব হলো তোমার। আল্লাহ গো এই শিশু তো আসলে কিছুই বোঝে না, আয় আল্লাহ তুমি এমন একটা ফায়সালা করে দাও যাতে এই কোরআনের হাফেজ বুঝতে পারে। আল্লাহর পক্ষ থেকে ওই ওস্তাদের কাছে একটা সফেদা পাথর আসিয়াছে। ওই পাথর যখন আসিয়াছে এবার কোরআনের হাফেজকে ডাক দিয়ে বলতেছে ওস্তাদ হাফেজ সাহেব এই যে পাথরটা আছে এই পাথরটা নিয়ে তুমি সর্বপ্রথম মুসির কাছে যাবে। কার কাছে? সর্বপ্রথম মুসির কাছে যাবে। মুসির কাছে যাওয়ার পর তোমার যে যে দোকানে পছন্দ, তোমার পছন্দ মোতাবেক দোকানে গিয়ে দামটা শুনিবে, কিন্তু খবরদার এই পাথর বিক্রি করা যাবে না, শুধু দামটা শুনিবে। যখন এই কথা বলেছে ওস্তাদের কথা মতে এবার কোরআনের হাফেজ সাহেব আবু ইউসুফ সর্বপ্রথম পাথরটা নিয়ে মুসির কাছে দিয়েছে। মুসির কাছে দিয়ে বলতেছে চাচাজি দেখেন তো এই পাথরের দামটা কত হবে। মুসি পাথরটা হাতে নিয়ে একেবারে মারছে ঢেল, বলতেছে বেটা আমি মনে করেছি তুই 5টি টাকা এনেছিস, টাকা আনার পরিবর্তে পাথর এনেছিস, এই পাথর দিয়ে আমি কি করবো, তাড়াতাড়ি ভাগ এখান থেকে। হাফেজ সাহেব মনে মনে চিন্তা করছে আল্লাহ মুসির হয়তো জ্ঞান নাই, যদি আমার গায়ে লাগলো তাহলে আমি তো শেষ, আমি শেষ। এবার পাথরটা নিয়ে চলে আসছে, এক মুদির দোকানে আসিয়াছে। মুদির দোকানে এসে বলতেছে যে ভাইজান দেখেন তো এই পাথরটার দাম কত হবে। তো বলতেছে এই পাথর দিয়ে কী করবো, পাথরে তো কোনো দাবি নেই, তবে তুমি ছোট্ট মানুষ তোমাকে দেখে মায়া লেগেছে, 500 টাকা তুমি নিয়ে যাও, পাথরও নিয়ে যাও, 500 টাকা নিয়ে যাও। বলতেছে না আমি টাকা নেব না, আমি দাম শোনার জন্য আছে। বললো না এখানে পাথর নেই না। আর এক দোকানে গেছে, যাওয়ার পর দোকানদারকে বলতেছে দেখেন তো এই পাথরটার দাম কত হবে। বলতেছে এই পাথর দিয়ে কি করব, তবে তুমি ছোট মানুষ তোমাকে 10টা টাকা দিতে পারে। বলল না কাজ হবে না। এবার হাফেজ সাহেব চলে গেছে স্বর্ণের দোকানে। স্বর্ণের দোকানে গিয়ে স্বর্ণকারকে বলতেছে ভাইজান দেখেন তো এই পাথরটার দাম কত হবে। স্বর্ণকার যখন পাথরটা হাতে নিয়েছে, পাথরটা হাতে নিয়ে আশ্চর্যিত হয়েছে, ব্যাপার কিরে এই ছোট্ট মানুষ পাথরটা কোথায় থেকে পেল, ব্যাপার কি। এরপর বলতেছে বালক রে এই পাথরটার দাম কত। বলল আপনি কত দিবেন বলেন। এবার ওই লোক বলতেছে দেখি পাথরটা দেখি। নিয়ে যখন স্বর্ণকারের অলঙ্কারের মধ্যে রেখেছে তার সমস্ত স্বর্ণাকারগুলি ঝলমল ঝলমল করিতেছে। ও তখন চিন্তা করছে যদি এই পাথরটা আমি নেই, লক্ষ লক্ষ টাকা আমি এই পাথর দিয়ে কামাই করতে পারবো। এবার পাথরটা ওই স্বর্ণকার বলতেছে ও বালক এই পাথরটার দাম হলো 50,000 টাকা। কত টাকা? 50,000 টাকা। বালক বলতেছে 50,000 টাকা? বললো কম হলো নাকি, 1 লক্ষ টাকা দেব। তখন বলতেছে না বেচার অনুমতি নেই, পাথরটা আপনি আমাকে দেন। পাথর তখন এতক্ষণ হাতে ছিল, এইবার পাথরটা
কেটে নিয়ে এমন ভাবে জড়া ধরে রেখেছে আর মনে মনে চিন্তা করতেছে এই পাথর তার দাম হলো 1,00,000 টাকা। এবার চলে আসবে রাস্তায়, হঠাৎ করে ভুল করবে, রাস্তা ভুল হয়ে গেছে। যেমন বগুড়ার 7 মাথায় যদি যাওয়া যায়, কোন দিকে রাস্তা দিশে পাওয়া যায় না। ওই বালক পথ যখন হারা গেছে, এমন সময় উনি দেখতে পেলেন যে ছোট্ট একটা দোকান দেখা যায় পথের 4 মাথায়, ছোট্ট একটা দোকান। ওই দোকানটা হলো কুড়িঘর। ওখানে গেছে, গিয়ে দেখে শুধু পাথর আর পাথর। ওই বালক ডাক দিয়ে বলতেছে, চাচা এই পাথরটা দেখেন তো, এর মূল্য কত হবে? এবার ওই ডুবরি যখন পাথরটা হাতে নেওয়ার পর বলতেছে, বালকরে তুমি এই পাথর কোথায় থেকে পেলে? ও বালক, ছোট্ট বালক, এত দামি পাথর তুমি কোথায় থেকে পেলা? বলল আমার ওস্তাদ দিয়েছে। বলল এই পাথরের দাম কোটি কোটি টাকা হবে। এই পাথরের দাম আগে কত ছিল? মুসির কাছে কোনো দাম নাই, তারপরে 10 টাকা, তারপরে হলো 1,00,000 টাকা, এখন বলতেছে কোটি কোটি টাকা। এবার বলতেছে তাহলে এই পাথর কে দিয়েছে? বলল আমার ওস্তাদ দিয়েছে। চলো আমার ওস্তাদের কাছে নিয়ে যাই, আপনাকে নিয়ে যাই। ওস্তাদের কাছে যখন নেওয়া হলো, ওস্তাদের কাছে নিয়ে দেখে আর কেউ নয়, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ। বলতেছে হুজুর আপনি এই পাথর কোথায় থেকে পেলেন? বলল সমস্ত ঘটনা বলল যে আমার ছাত্র বলে কোরআনের কোনো মূল্য নাই, কোরআনের কোনো দাম নাই। যেই কোরআন এর পরিবর্তে 5টি টাকাও আমি দিতে পারিলাম না মুসিকে। বলল কোরআনের দাম নাই, কিন্তু এই যে পাথর মুসির কাছে যেমন কোনো দাম নাই, অনুরূপভাবে কোরআনকে যারা বুঝেছে ঠিক ওই রকম স্বর্ণের চাইতে হীরার চাইতে বেশি মূল্য হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আল্লাহ পাক বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ পাক বলেন ওই কোরআন, আল্লাহ পাক মহা জ্ঞানের অধিকারী, পবিত্র ওই কোরআন যিনি আল্লাহ পাক দিয়েছে, যার মধ্যে জ্ঞান দিয়েছে, ওই জ্ঞানের অধিকারী মানুষকে বায়ান শিখে দিয়েছে, কথা বলার শক্তি দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই কোরআনের এত দাম, এই কোরআনের এত দাম, যেই কোরআনের বর্ণনা করে শেষ করা যাবে না। আল্লাহ পাক বলেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটা সেই রমজান মাস যে মাসে কোরআন নাযিল হয়েছে।